বললাম তো কেউ জানবে না, কেউ বুঝবে না। আপনার এত সুন্দর বডি দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। প্লিজ আপনার বারণ করবেন না, প্লিজ আপনি আমার সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ও, সিট ডাউন প্লিজ। থ্যাংক ইউ স্যার। কি বিষয়? স্যার চাকরির বিষয়ে এসেছি। আচ্ছা, সিবি। বাহ, খুব সুন্দর সিবি। এত সুন্দর যোগ্যতা থাকতে আপনি সামান্যভাবে এই অফিসে এই চাকরির জন্য আসলেন কেন বলুন তো? স্যার আমার ঘরে স্বামী আছে, আমার স্বামীটা অনেক অসুস্থ। এই মুহূর্তে এই চাকরিটা আমার ভীষণ দরকার, কারণ হাতে ওরকম টাকা পয়সা নেই। তো চাকরিটা হলে আমার স্বামীর জন্য ভালো চিকিৎসা করতে পারবো। বুঝতে পেরেছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। চাকরি আপনার হয়ে গেছে। স্যার সত্যি বলছেন আমার চাকরি হয়ে গেছে? ধরে রাখেন। কি বলে আপনাকে যে ধন্যবাদ দেবো? আরে না, না, না। আপনি আমাকে ধন্যবাদ দিবেন কেন? আপনি আপনার যোগ্যতায় চাকরিটা পেয়েছেন। জানেন স্যার, অন্য জায়গায় যখন গিয়েছিলাম অনেক ধরনের কথাবার্তা বলেছে, চাকরি তো দেয়ই নেই। এত সহজে যে এই চাকরিটা আমি পেয়ে যাবো ভাবতেই পারিনি। দেখেন, আমরা কারোর মতো ঢুকেছি। আর কারা কিরকম ভাবে চাকরি দেয় সেটা আমাদের জানার বিষয় না। আমাদের এখানে নিয়ম আছে, যোগ্যতা দেখে চাকরি। এই ফাইলটা নিয়ে 6 নম্বরটি দিয়ে দেবেন, আমাদের ম্যানেজার আছে। ঠিক আছে? হুম। তারপরে কালকে থেকে আপনি জয়েন করুন। ওকে? থ্যাংক ইউ স্যার। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আরে তুই কোনো টেনশন করিস না, তুই যেভাবে যেভাবে প্ল্যান করেছিস না আমরা সাকসেসফুল হতে পারবো। আর শোন, মাত্র কয়টা দিন সময় দে, তারপরে সব কিছু আমি আমার হাতের কবজা নিয়ে আসবো। ধ্যাৎ, ভালো লাগতেছে না। আর শোন, তুই যেভাবে প্ল্যান করেছিস না আমার মনে হচ্ছে আমরা সাকসেসফুল হতে পারবো। আর শোন, এ ব্যাপারে বেশিক্ষণ কথা বলতে পারবো না, কারণ দেয়ালেরও কান আছে। এখন তাহলে রেখে দিই, সময় করে তোর সাথে দেখা করবো। ওকে, আচ্ছা বাই। যত সব ঝামেলা। ধ্যাৎ। স্যার এই বাসাটা আমার পরিচিত একজন মেয়ে। হ্যাঁ, বুঝতে পেরেছি। পছন্দ হয়েছে? বাসা তো পছন্দ হয়েছে, কিন্তু এখানে তো আসার কথা ছিল না। এখানে কোনো সমস্যা হবে না, এখানে নিরাপদ জায়গা। আর বাসায় একটু প্রবলেম আছে তো, তাই নিয়ে গেলাম না। আচ্ছা, এক মিনিট। কোথায় যাচ্ছেন? আচ্ছা, বুঝতে পারলাম না। মানে আপনি দরজা আটকে দিলেন? আটকালাম জানি কেউ না আসতে পারে, হুট করে যদি কেউ এসে পড়ে এই জন্য। আটকে তো আটকেই পারে। তাহলে দরজা লাগাইতে হবে। না, যেহেতু আপনি এসেছেন এমন সময় কারোর আসা দরকার নেই। স্যার বলছিলাম কি, আপনার সাথে আমার একটু ইমার্জেন্সি কিছু কথা আছে। না, কথা তো অফিসে বললেই হতো। এখানে আমার কি দরকারটা ছিল? আসলে অফিসের কাজকামের বিষয়ে কথাবার্তা এটা অফিসে বললে ভালো লাগে, কিন্তু পার্সোনাল কোনো কথা এটা পার্সোনাল জায়গায় বলতে হয়। আচ্ছা, আমি বুঝতে পারলাম না। পার্সোনাল কি কথা? বলছিলাম কি স্যার, এটা কি করছেন আপনি? এভাবে হাত ধরছেন কেন? দেখেন, এটা ঠিক করছেন না কিন্তু। আমি কিন্তু আপনার এমডি। আমার অফিসে আপনি চাকরি করেন। স্যার আপনি এমডি ঠিক আছে, তবে আজকের জন্য এমডি দরকার নেই। আপনি আমাকে বন্ধু ভাবতে পারেন, আমি আপনার বান্ধবী। দেখেন, আপনি যেটা ভাবছেন সেরকম লোক আমি না। আর বেসিক্যালি আমি এসব পছন্দ করি না। স্যার আপনার কোনো ভয় নেই, কোনো সমস্যা নেই। এই ঘরে আপনার আমি আছি, আপনার যা মন চান তাই করতে পারবেন। ছি, ছি, কি বলতেছেন এসব? স্যার প্লিজ আমার মনের কষ্টটা একবার বোঝার চেষ্টা করেন। দেখেন, এটা যেটা আপনি করছেন এটা ঠিক করছেন না। ঠিক করতেছি, আপনি একবার বোঝার চেষ্টা করেন না। একবার যখন আমার সাথে সময় কাটাবেন আপনি অনেক মজা পাবেন, খুব ভালো লাগবে। স্যার আমি বুঝতে পারছি আপনি আমার সময় দেখতে ভয় পেতেছেন, এই তো কোনো সমস্যা নেই। এখন যা ঘটবে যা হবে আমাদের মধ্যে, এই কথা আপনার আমি ছাড়া কেউ জানবে না। একবার জন্য আমাকে বিশ্বাস করতে স্যার। এটা কি বলছেন? দেখেন, আপনি যেটা ভাবছেন সেরকম মানুষ আমি না। আমি আমি চলে যাই। স্যার চলে যাচ্ছেন কেন? আসেন নিজের ইচ্ছায়, যাবেন আমার ইচ্ছায়। দেখেন, এটা কি ঠিক হচ্ছে? এটি ঠিক হবে, বললাম তো কেউ জানবে না, কেউ বুঝবে না। আপনার এত সুন্দর বডি দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। দেখেন, প্লিজ আপনার বারণ করবেন না, প্লিজ আপনি আমার কষ্টটা একটু বুঝুন। দেখেন, আমার সাথে আপনার সাথে যেটা হয়েছে ওই ব্যাপারটা যদি থামা চাপা যায়, আশেপাশের মানুষ যদি কেউ না জানতে পারে এবং আমার অফিসের কোনো লোক যদি না জানতে পারে, কিংবা আপনার এই আত্মীয় স্বজনের বাসার আশেপাশে কেউ যদি জানতে না পারে। আপনি কোনো টেনশন করবেন না, কেউ জানতে পারবে না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। ঠিক আছে, আমি চলি। হ্যাঁ, চলে যাবেন? হ্যাঁ। আপনি যেভাবে আদর ভালোবাসা দিলেন আমাকে, আমার খুব ভালো লাগলো। মাঝে মধ্যে আসবেন কিন্তু, আমাকে একটু আদর সর দেবেন। আচ্ছা, দেখা যাবে। আমি চলি। হ্যাঁ। আচ্ছা। এই হুম? আজকে শাড়ি পরে এসেছি, সবসময় তো থ্রি পিস পরি, দেখো তো শাড়িটা আমাকে কেমন লাগছে। হুম, বাহ, খুব সুন্দর লাগে। সত্যি আসলে তুমি না অনেক পরিবর্তন হয়ে যাচ্ছ দিনে দিনে। এখানে দিলে কি মজা লাগবে? হয়েছে, এত আদর লাগবে না। আচ্ছা, তুমি দিনে দিনে খুব কাছের হয়ে যাচ্ছ আমার। আসলে আরে তোমাকে আমি তো তোমার কাছে কাছে হয়ে যাচ্ছি, মানে হ্যাঁ। আমি তো তোমার কাছে রয়েছি। হুম, এই, সেই যে কবে আমাকে আদর করছিলাম, হুম। ভালোবাসছিলাম, আজকে তা আবার মন চাচ্ছে সেদিনের মতন আদর
করা হয়নি সময়ের কারণে। আচ্ছা, এটা এখন খুলো না, এখন অফিসে কাজ করছি। আসল মতলবটা কত? হ্যাঁ, এত আদরটা কিসের জন্য আমার অফিসে? বলবো? হুম। সত্যি বলবো? হুম। রাগ করবে না তো? আরে বাবা, করবো না তো। না থাক, বলার দরকার নেই। বলবে না? ঠিক আছে, যাও। এই না, 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 বলবো। বলছিলাম কি, হুম। আমার না ৫ লাখ টাকা লাগবে। ৫ লাখ টাকা? হ্যাঁ। এই মুহূর্তে এত টাকা কই পাবো? আর এত টাকা দিয়ে তুমি কি করবে? লাগবে, দিয়ে দাও। আমার কাছে এখন এত টাকা দেওয়ার মতো টাকা নেই আমার। আচ্ছা, আমি তোমার কাছে টাকা না থাকতে পারে, টাকা আছে দাও। তুমি আমাকে ফেরত দিয়ে কথা বলতেছো? আরে তোমার টাকা মানে তো আমার টাকা, আর আমি তো তোমার। আমাকে টাকা দিতে তোমার অসুবিধা কোথায়? তোমাকে আমি টাকা দিই, যে সময় যে টাকা চেয়েছো, যে তোমার খুশি মতো তুমি খরচ করেছো। আমি কোম্পানিতে যে টাকা রুজগার করি, সেই টাকাটা তোমার হাতে আমি তুলে দিচ্ছি। আর কোনো টাকা তুমি ব্যয় করিনি। এখন তো আমার ৫ লাখ টাকা লাগবে, দাও তো। দুষ্টামি করো না, দাও, তাড়াতাড়ি দাও, বের করো। আমি বলেছি না যে ৫ লাখ টাকা আমার কাছে এখন দেওয়ার মতো নাই। আমার অলরেডি ১.৫ লক্ষ টাকা ক্যাশে আছে। আর এই টাকাটা আমার জরুরি টাকা। তুমি যদি মনে করো এই টাকাটা, এই টাকাটা তুমি এখন দিতে পারো। এই ১.৫ লক্ষ টাকা, এই ১.৫ লক্ষ টাকা আমি কি করব? আরে তোমার টাকা মানে তো আমার টাকা, আর আমি তো তোমার সব। তুমি আমাকে টাকা দিবা না? আমি টাকা দেব, বলো। আচ্ছা, এই জন্যই তো বলছি আমার কাছে টাকা থাকলে তুমি ৫ লক্ষ টাকা তোমাকে দিতাম, কিন্তু এখন তুমি ১.৫ লক্ষ টাকা নিয়ে খরচ করো। তোমার কাছে টাকা আছে, তুমি বুঝতে পারছো না কেন? তুমি আমার সাথে এরকম ইয়া করতেছো কেন? দেখো, তুমি অনেক উত্তেজিত হয়ে যাও, অনেক দেখো খারাপ করতেছো। আচ্ছা, তোমার কাছে কি কি নাই তাই বলো। যে সময় যে টাকা দিয়েছো আমি দিয়েছি, কোনো সময় রাগ করেছি? তুমি আমার অফিসের মধ্যে তুমি চিল্লাচিল্লি করতেছো, আমাকে চিল্লাচিল্লি করতে বাধ্য করতেছো। হ্যাঁ, দিয়েছো। আর আমি তোমাকে কি দিইনি? বলো, বলো কি দিইনি? একটা নারী যা কিছু আছে, সবকিছু তো তোমাকে আমি দিয়েছি। তুমি যখন যেভাবে আমাকে ব্যবহার করতে চেয়েছিলা, আমি ঠিক সেভাবে তোমাকে দিয়েছি। তুমি কি অস্বীকার করতে পারবা? আমার স্বামীর ভালোবাসা, আমার স্বামীকে রেখে আমার স্বামীর সম্পর্কটাকে আমি তোমাকে দিয়েছি। কি দিইনি তোমাকে আমি, বলো? হ্যাঁ, দিয়েছো, দিয়েছো, তোমার টাকার জন্য দিয়েছো। এখন আমি সব বুঝতে পারছি, সব বুঝতে পারছি। কি বুঝতে পারছো? হ্যাঁ, যে সময় যে টাকা দিয়েছো তুমি খরচ করেছো, তোমার ডিমান্ড যে সময় যা চেয়েছো আমি দিয়েছি। এখন তোমার ধীরে ধীরে ডিমান্ড বেড়ে গেছে, তুমি আর মাফ করো। চুপ করো, আমি আর কোনো কথা শুনতে চাই না। তোমাকে আমি একটি টাকাও দিতে পারবো না। বুঝতে পেরেছো তুমি? টাকা দিবা না? না, ঠিক আছে, তোমার টাকা আমার লাগবে না। তুমি আমার বাসায় গিয়ে টাকা দিয়ে আসো। বাসায় গিয়ে টাকা দিয়েছো। পাঠাইলাম, তুমি এবার দেখো। কি ব্যাপার, মেসেজে তো কোনো উত্তর দিল না, একটা ফোন দিই। হ্যালো। কি, ভিডিওটা দেখছো? হ্যাঁ, দেখেছি। আচ্ছা, ভিডিওটা কেমন লাগে বলো তো? হ্যাঁ, দেখেছি। এসব তুমি কি করেছো? খারাপ না, ভালো হচ্ছে। এখন যদি এই ভিডিওটা আমি নেটে ছেড়ে দিই, তাহলে ভাবছো কি হবে? তোমার মান, সম্মান, অফিস, টাকা পয়সা, বাড়ি ঘর সব কিছু ধুলের সাথে মিশে যাবে। দেখো, তুমি আমাকে হুমকি দিচ্ছ, তুমি আমাকে ব্ল্যাকমেল করছো। তুমি এটা করতে পারো না, এটা করতে পারো না তুমি। আরে কুল ডাউন, একটু ঠান্ডা হও। এখনো কিছু করিনি, তবে করব। আসলে কি গাড়ি ভুলটা আমারই। তোমার সাথে এত উত্তেজিত হওয়াটা একদম ঠিক হয়। তা তুমি একটা কাজ করো, এই তোমাকে আমি ঘুরতে যাবো। আজকে মনটা চেয়েছে তোমাকে নিয়ে ঘুরবো, সিনেমা দেখবো, হোটেলে যাবো, ভালো মন্দ খাবো। ও, সব তো বুঝলাম, তবে ওই ৫ লক্ষ টাকা? তোমার টাকাটা ৫ লক্ষ টাকা, তোকে আরো বেশি দেবো। দেখো, সন্ধ্যার সময় আমার একটা টাকা পাওয়ার কথা, ১০ লাখ টাকা। ওখান থেকে তোমার যা মনে যায় সেইভাবে দিয়ে দেবো। তুমি একটা কাজ করো, এই সন্ধ্যার পরই তুমি আমার অফিসে এসো। এবার তাহলে লাইনে এসেছো। আচ্ছা ঠিক আছে, আসবো। টাকাটা রেডি রেখো। ঠিক আছে, চলে আসো। যেমন কুকুর তেমন মুগুর। সোজা আঙুলে ঘি উঠবে না, তাই তো আঙুল একটু বাঁকা করে দিলাম। আমি জানতাম তুমি আমাকে টাকা দিতে রাজি হবে না, তাই তো বুদ্ধি করে আগে থেকে আমি ভিডিওটা রেখেছিলাম। এই জন্য তো একটু একটু করে তোমার কাছ থেকে আমি অনেক টাকা নিয়েছি। আর এই ৫ লক্ষ টাকা নেওয়া হলে পরবর্তীতে টার্গেট থাকবে ১০ লক্ষ টাকা। এরপর নিতে নিতে তো আমি তোমাকে পুরো একেবারে ফকির বানিয়ে ফেলবো, আর তোমার যা কিছু আছে সবকিছু আমি আমার হাতে কবজায় নিয়ে আসবো। কিচ্ছু ভালো লাগতেছে না। জান, চলে আসলাম। হুম। আমি জানতাম তুমি আমার উপরে রাগ করে থাকতে পারো না। ঠিকই বলছো, আসলে আমি রাগ করে থাকতে পারি না। আমার বুকের ভিতরে অনেক মায়া, যে মায়াটা তোমার প্রতি জন্মাই গেছে। শোনো, এই দেখো, এতদিন ধরে তোমার সাথে সম্পর্ক আমার, আমাকে অনেক ভালোবাসো, তাই না? হ্যাঁ, এই যে তুমি আমাকে বললা তোমার পছন্দ মতো এই সাদা শাড়িটা পরে আসতে, সেটা তো আমি পরে এসেছি। তুমি যখন যেটা বলো আমি তো সেটাই শুনি, তাই না? আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। এখানে ভাবছি আর কবে তোমার সঙ্গে দেখা হবে। আজকে তো মন দিয়ে ভালোবাসি, একেবারে মন দিয়ে, একেবারে মানে খুব সুন্দর লাগতেছে, খুব আদর করতে মনে যাচ্ছে। আমাকে অনেক বেশি আদর করো। কিন্তু আমার টাকাটা অবশ্যই দেবো, এত টাকা তোমাকে দেবো যে এই টাকা সারা জীবন তুমি খরচ করে শেষ করতে পারবে না। আমি তো এটাই চাই যে তুমি আমাকে এত পরিমাণে টাকা দাও যেন আমার টাকা আর কখনো দরকার না পড়ে, আর তোমার কাছে যেন আর চাইতে না হয়। একেবারে অনেক টাকা দাও, তারপর আদর ভালোবাসা যা লাগে তুমি করো তো, আমার কোনো সমস্যা নেই। আগে টাকা দেবে না আদর করবে, কোনটা? আদর করো। আচ্ছা, একটু এখানে বসো না তুমি, লক্ষ্মী বসো এখানে। এই যে বসলাম, হ্যাঁ আদর করো, তোমার যে এই মন দেখো, চায় তুমি আদর করো। একটু শেষবারের মতন তোমাকে একটু দেখে নিই। এখানে টাকা, এত টাকা পাওয়ার পরে হয়তো তুমি আমাকে ভুলে যাবে, আমাকে মনে রাখবে না। আরে না, আমার কাছে তো টাকাই
টাকাই সবকিছু। আর টাকা পেলে তোমাকে মনে থাকবেই। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে আদর করো। তোমার মনের খায়েশটাকে মিটিয়ে আনো, সমস্যা কি? তুমি এই টাকা পাওয়ার পরে সারা জীবন মনে রাখবে তোমাকে। হ্যাঁ রাখবো। আর কথা বাড়াবে না তো, আর একটু আদর করে আমাকে। তোমাকে আমি আদর করতেছি, একটা কথা বলবা? বলো, একটা কেন? এই যে তুমি আমার সাথে এত কিছু করেছো, তুমি আমার ছবি আপলোড করে দেবা, তোমার মনের ভিতরে একটু দয়া মায়া জাগলো না আমার জন্য? আরে টাকা পেলে তো আমি আপলোড করতাম না, টাকা না পেলে তো আপলোড করে দিতাম। এখন যেহেতু তুমি টাকা দিবা, কোনো সমস্যা নেই, আমি এখনো পর্যন্ত আপলোড করিনি। এই দেখো সবকিছু মোবাইলে আছে। এটা বিশ্বাস করেছি তো, কারণ তুমি আমাকে ভালোবাসো। যদি এত ভালোবাসা আমি তোমাকে দেবো, যে ভালোবাসা তুমি কখনো আশা করোনি আমার থেকে, আজকে মন ভরে তোমাকে দেখতে মনে থাকছে। আর কোনোদিন তোমাকে দেখতে পাবো কিনা সেটাও জানি না। হ্যাঁ, তুমি না, তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, যে কষ্ট আমি কখনো সহ্য করতে পারিনি, কখনো বরদাস্ত করতে পারিনি। হ্যাঁ লাগবে, লাগার জন্য তোকে আমি তোমার থেকে উঠাই দেবো। আর দুটো, আমার লাগছে, ছাড়ো, ছাড়ো।